আমি যেহেতু আপনাদেরকে দেখাবো আজকে সিঙ্গেল ফ্লাই জয়েন্ট, ডবল ফ্লাই জয়েন্ট, জিপার জয়েন্ট, যে স্টিচ সব মিলে, ঠিক আছে, সব কিছুই যেহেতু দেখাবো, একটু মনটা দিয়ে দেখেন যাতে করে পরবর্তীতে আর এটাকে না দেখানোর লাগে। ঠিক আছে, মনটা দিয়ে দেখেন। এটা হইলো ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ডান সাইড, এটা হচ্ছে বাম সাইড। বাম সাইডের পার্টে, বাম পার্টে জয়েন হবে সিঙ্গেল ফ্লাই জয়েন্ট, জিপার জয়েন্ট, ডবল ফ্লাই জয়েন্ট। এটা হচ্ছে জেন্টস প্যান্টের জন্য, তার মানে ছেলেদের প্যান্ট যেটা তৈরি হবে এটাতে বাম সাইডে জয়েন হবে। ঠিক আছে, আর যেটা লেডিস প্যান্ট এটাতে ডান সাইডে যোগ হবে। কথাটা বুঝাইতে পারছি? এখন তাহলে আমরা ডান পার্টটা এখানে রাখে দিলাম। এই যে শুরু করলাম এখান থেকে শুরু করে দিলাম। ঠিক আছে, এই যে এখান থেকে দিলাম। কাটারটা কই, একটা কাটার দাও। ওই সামনে দেবে। হ্যাঁ, কাটার এই যে এখান থেকে শুরু করে এই যে সিঙ্গেল ফ্লাইটের উপরে টপ স্টিচ পড়বে। ঠিক আছে, টপ স্টিচ দিলেও হবে, টপ স্টিচ না দিলেও হবে। এই যে দিলাম, টপ স্টিচটা দিলাম। এখন এইখানে যেটা সেলাই হবে, এটাকে যেটা সেলাই হবে, এই সেলাইটার নাম হচ্ছে সিঙ্গেল ফ্লাই টপ স্টিচ। ঠিক আছে, এই যে সিঙ্গেল ফ্লাই টপ স্টিচ হয়েছে সেলাই। এখন যেটা কাজ হবে, এইখানে জিপার জয়েন্টটা হবে। এই জিপার জয়েন্ট, এই যে এটা যে দৌড়ঝাঁপ করতেছে এটার নাম হচ্ছে রানার। ঠিক আছে, এটার নাম হচ্ছে রানার। আর গোটাটাই জিপার, এটার নাম হচ্ছে রানার। এই যে উঠানামা করতেছে, ঠিক আছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া দৌড়ঝাঁপ করতেছে, এটাই হচ্ছে রানার। কথা বুঝছেন? এই যে এটাকে নিচের দিকে দিয়ে দিলাম, এই যে নিচের দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যালো, বুঝেন? এখান থেকে শুরু করে একটা সেলাই হইল, আবার ধরে আরেকটা সেলাই দিয়ে দিব। এখন এখানে যে স্টিচ জয়েন হবে, যে স্টিচ হবে, এই যে স্টিচটা অনেক সময় এদিক থেকে দেয়, অনেক সময় এদিক থেকে দিবে। এখন এখানে থাকবে মার্কিং করা, মার্ক করা থাকবে, না হলে পাটান দিবে হাতে। এখন যেহেতু মার্কিং করা আছে, এখানে মার্ক করা আছে, তাহলে এই মার্ক অনুযায়ী দেব। কথাটা বোঝা গেছে? এই মার্ক অনুযায়ী আছে, মার্ক অনুযায়ী দিব। এই যে এখান থেকে শুরু করে এই যে এখানে যে জিপারটার ভাগ আছে না, এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই যে দুইটা পার্ট আছে না, এই দুই পার্টের এখানে যে স্টিচটা যখন আসবে তখন এটার উপরে সেলাই পড়বে, এই পার্টের উপরে সেলাই পড়বে না, এই পার্টের উপরে সেলাই পড়বে। দেখেন, যে স্টিচ দুইটা সেলাই হয় অথবা একটা সেলাই হবে, যদি টু নিডেলে হয় তাহলে একটা সেলাইয়ের উপরে সেলাই পড়বে। এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত নিয়ে চলে আসলাম। সিঙ্গেল দেখাচ্ছি, হ্যাঁ, ডবল দেখাচ্ছি না। এটা হলো যে স্টিচ। ঠিক আছে, এখন এখানে ডবল ফ্লাইটা জয়েন করবো। এই যে ডবল ফ্লাই, এই যে জিপারের সাথে ডবল ফ্লাই জয়েন করব। এখান থেকে শুরু করে এই যে এখান পর্যন্ত ওভারলকের সাথে, যাতে করে মিক্সড হয়ে যায়। এই যে সিঙ্গেল ফ্লাই জয়েন, ডবল ফ্লাই জয়েন, যা কিছু সবকিছু কমপ্লিট হয়ে গেল যে স্টিচ সহকারে। কথাটা কি বুঝাইতে পারছি? এখন এটার সাথে আরেকটা, ওই যে ডান পার্টটা যোগ হবে, এখানে, এটার উপরে যোগ হবে। এটা আরেক ভিডিওতে নিয়ে আসবে।